ইউটিউবের মধ্যে সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো। নতুন ইউটিউবারদের প্রচণ্ড একটা বড় সমস্যা থাকে, আর সেই জন্যই তারা ইউটিউবের মধ্যে অনেক ভিডিও দেখায়। আর এই বিষয়ে ইউটিউবের মধ্যে হাজারটা নয় লক্ষ লক্ষ ভিডিও আছে, কিন্তু সেই সমস্ত ভিডিও দেখার পরও তোমার কিচ্ছু কাজ হবে না। কারণ বেশিরভাগ ভিডিওর মধ্যে সবাই বলে যে এই ওয়েবসাইটের মধ্যে চলে যাও, এখান থেকে টাকা নিয়ে সাবস্ক্রাইবার কিনে নাও, কিংবা অনেক সময় বলে যে কমেন্ট বক্সে যে সাব ফর সাব করো। মানে কি, তুমি একজনকে বলো যে তুমি আমাকে সাবস্ক্রাইব করো, আমি তোমাকে সাবস্ক্রাইব করলেই তাহলে তোমার সাবস্ক্রাইবার বেড়ে যাবে। আর এরকমভাবে কিন্তু অনেক সময় সাবস্ক্রাইবারও বাড়ায়। কিন্তু যারা তোমাকে এরকম ধরনের ট্রিক দেয় তারা কি নিজেরা এরকম ধরনের ট্রিক অ্যাপ্লাই করে? কোনো দিনও করে না। কারণ তারাও জানে তুমি যদি সাব ফর সাব করো বা ওয়েবসাইট থেকে সাবস্ক্রাইবার কিনে নাও, তাহলে কিন্তু তোমার যে সাবস্ক্রাইবারটা আসবে সেই সাবস্ক্রাইবারটা হবে পুরোপুরি ফেক সাবস্ক্রাইবার, পুরোপুরি বট সাবস্ক্রাইবার। সেই সাবস্ক্রাইবারগুলো কোনোদিনও তোমার ভিডিও দেখবে না। কারণ ইউটিউবের মধ্যে তুমি যে ভিডিওটা আপলোড করছো সেই ভিডিওর মধ্যে যত ভিউজ আসবে সেই ভিউজ হিসাবে ইউটিউব তোমাকে টাকা দেবে, নাকি তোমার সাবস্ক্রাইবারের জন্য। এটা তোমার মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। ইউটিউব টাকা দেয় তোমার ভিডিওর মধ্যে যত ভিউজ আসবে সেই ভিউজের জন্য টাকা দেয়। সুতরাং সাবস্ক্রাইবারের জন্য ইউটিউব কিন্তু একটা টাকাও দেয় না। তো সাবস্ক্রাইবার বাড়াতে হবে, এই জিনিসটা পুরোপুরি মাথা থেকে বের করে দাও। তোমার মাথায় শুধু এই জিনিসটা ঢোকাও যে ইউটিউবের যে ভিডিওটা আমি আপলোড করব সেই ভিডিওটার মধ্যে ভিউজ কিভাবে বাড়াবো। ভিউজ বাড়ালে সাবস্ক্রাইবার পুরো ঝড়ের গতিতে বাড়বে, যেমনভাবে আমার এই চ্যানেলটা বেড়েছে। আর তুমি যে এই চ্যানেলটার মধ্যে ভিডিওটা দেখছো এই চ্যানেলটার মধ্যেও বেড়েছে। এই চ্যানেলটার মধ্যে আমি ঠিক 2 মাস আগে কাজ করা শুরু করেছিলাম। কাজ করতে করতে আমার চ্যানেলের মধ্যে তখন সাবস্ক্রাইবার ছিল মাত্র 60টা, আর এখন 400+ সাবস্ক্রাইবার। কিসের জন্য হয়েছে? কারণ আমার চ্যানেলের মধ্যে ভিডিও ভাইরাল হয়েছে, তাই সাবস্ক্রাইবার বেড়েছে। তোমারও যদি চ্যানেলের মধ্যে ভিডিও ভাইরাল হয় তাহলে কিন্তু তোমারও চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে। তো কিভাবে ভিডিও ভাইরাল করবে সেই বিষয়ে আমি শুধু তোমাকে 3-4টে টিপস দেবো, বেশি টিপস দেবো না। 3-4টে এমন টিপস দেবো যে টিপসগুলো তুমি কোনোদিনই ইউটিউবের মধ্যে শুনোইনি, ঠিক আছে? তো সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য বা ভিডিও ভাইরাল করার জন্য প্রথম টিপটা কি? সেটা হচ্ছে তোমাকে রেগুলারিটি মেনটেন করতে হবে। এবার রেগুলারিটি মেনটেন করতে হবে, এই জিনিসটাকে সবাই ভুলভাল ভেবে নেয় যে প্রত্যেক দিন আমাকে একটা করে ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করতে হবে। তো দেখো, এটার মধ্যে কন্ডিশন আছে। তুমি যদি শর্টস ভিডিও আপলোড করে থাকো তাহলে তোমাকে প্রত্যেক দিন একটা করে শর্টস ভিডিও আপলোড করতেই হবে। কিন্তু তুমি যদি লং ভিডিও আপলোড করে থাকো, মানে বড় ভিডিও আপলোড করে থাকো আমার মতন ভিডিও, তাহলে কিন্তু তোমাকে একটা রেগুলারিটি মেনটেন করে আপলোড করতে হবে। ধরে নাও তুমি একটা ডেট সিলেক্ট করে নিচ্ছ, সপ্তাহের মধ্যে তুমি 4টে ভিডিও আপলোড করবে, প্রত্যেক সপ্তাহে একটা করে। তাহলে কিন্তু তোমাকে প্রত্যেক সপ্তাহে একটা করেই ভিডিও আপলোড করতে হবে। এটাই হচ্ছে রেগুলারিটি মেনটেন। এটা নয় যে প্রত্যেক দিন ভিডিও আপলোড করে দিতে হবে, সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন। প্রত্যেক দিন ভিডিও আপলোড করার কোনো রকম দরকার নেই। আমি তো বলবো প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে হবে না, কারণ প্রত্যেক দিন ভিডিও তুমি যদি আপলোড করতে যাও তাহলে তুমি কন্টেন্ট রিসার্চই করবে কি করে, আর তুমি ভিডিও আপলোডই করবে কিভাবে। যেমন আমি যে প্রত্যেকটা ভিডিও আপলোড করি সেই প্রত্যেকটা ভিডিওর পেছনে বাম্পার পরিমাণে রিসার্চ করি, তারপরে কিন্তু ভিডিওটা আপলোড করি। নাকি এটা নয় যে ধুমধাম ভিডিও আপলোড করে দিচ্ছি চ্যানেলের মধ্যে, যেটা মনে হচ্ছে সেটার বিষয়ে ভিডিও বানিয়ে আপলোড করে দিচ্ছি। যেটা মনে হচ্ছে সেটার বিষয়ে যদি তুমিও ভিডিও বানিয়ে আপলোড করে দাও তাহলে তোমার চ্যানেলের মধ্যে শুধুমাত্র গোবর পোড়া হয়ে যাবে। হ্যাঁ, শুধুমাত্র গোবর আসবে, কন্টেন্ট আসবে না। সুতরাং তোমার ভিডিওর কোয়ালিটি, তুমি যে ভিডিওটা বানাচ্ছো সেই ভিডিওটা ভেবে চিনতে একটা সঠিকভাবে রিসার্চ করে সপ্তাহে কটা ভিডিও হবে সেটা একটা টার্গেট করে নিয়ে, ডেট সিলেক্ট করে নিয়ে তুমি ধরে নিলে যে সপ্তাহে সোমবার প্রত্যেক সোমবারে তুমি একটা করে ভিডিও আপলোড করবে। তাহলে তোমার প্রত্যেক সোমবারই কিন্তু আপলোড করতে হবে, সেটা মঙ্গলবার যেন না হয়ে যায়। এই জিনিসটাকে বলা হয় রেগুলারিটি মেনটেন। এই জিনিসটা করে তুমি ইউটিউবের মধ্যে কন্টিনিউ ভিডিও আপলোড করো, দেখবে অবশ্যই রেজাল্ট পাবে। বুঝতে পারলে? আর তুমি যদি সপ্তাহে 3-2 করে ভিডিও দিতে পারো তাহলে তো আরোই খুব ভালো হয়। প্রত্যেক দিন ভিডিও দেওয়ার কোনো দরকার নেই, আমি নিজেই বলছি। কিসের জন্য বলছি? কারণ প্রত্যেক দিন ভিডিও বানাতে গেলে অত রিসার্চ করতে অনেক সময় লেগে যায়। কারণ দর্শককে তুমি ভুলভাল কন্টেন্ট দিও না, যেটা তোমার সঠিক ইনফরমেশন, সঠিক তথ্য সেই জিনিসটাই দর্শককে দাও। বাইরের ফালতু জিনিস কিছু দিও না দর্শককে, বুঝতে পারলে? কারণ দর্শকের ক্ষতি হয়ে যাবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তোমার ভিডিও কোয়ালিটি। তুমি যে ভিডিওটা আপলোড করবে সেই ভিডিও কোয়ালিটিটা যেন একটু ভালো হয়। ভিডিও কোয়ালিটি ভালো হয় মানে কি, তোমাকে একটা ভালো ক্যামেরা কিনে নিতে হবে? মোটেই নয়। তোমার মোবাইলের ফোনের ক্যামেরা দিয়েই ভিডিও বানাবে, কিন্তু ভিডিওটার মধ্যে তুমি যে ভিডিওটা বানাচ্ছো সেই ভিডিওটা কোয়ালিটি কী করে ইমপ্রুভ করে, তার মধ্যে এডিটিং করে। এখন তুমি দেখেছো নতুন যুগ, এখন লোক প্রচণ্ড এডিটিং দেখতে ভালোবাসে। সেই কারণে তুমি তোমার ভিডিওর মধ্যে একটু এডিটিং ব্যবহার করো, বুঝতে পারলে? কারণ হচ্ছে
যে এখন এডিটিং তুমি যত ভালো ব্যবহার করবে তোমার ভিডিওটাকে দেখতে তত আকর্ষণীয় হবে। সেই কারণে তুমি চেষ্টা করো যে তোমার ভিডিওর মধ্যে একটু এডিটিংয়ের প্রভাব একটু বেশি দিলে তুমি অবশ্যই রেজাল্ট পাবে। আর 3 নম্বর আর লাস্ট সবথেকে গুরুত্বপূর্ণ টিপ, এটা হচ্ছে আমি নিজেও ফলো করি, সেটা কি, সেটা হচ্ছে তোমার ভিডিও থাম্বনেল। দেখো দর্শকের কাছে যখন আমাদের ভিডিও যায়, যেমন তুমি আমার ভিডিওটাকে ক্লিক করেছো, আমার ভিডিওটা যখন তোমার কাছে গেছে, তোমার কাছে কিন্তু প্রথমেই ভিডিওটা চালু হয়ে তোমার কাছে দেখায় না, তোমার কাছে ভিডিওর প্রথমে আমার থাম্বনেলটা গেছে, তোমার থাম্বনেলটা দেখে পছন্দ হয়েছে, তাই তো তুমি ভিডিওটার মধ্যে ক্লিক করেছো। তেমনই কিন্তু তোমারও ভিডিওর থাম্বনেলটার কোয়ালিটি একদম হাই কোয়ালিটি রাখতে হবে। থাম্বনেলটা যত পারবে তত ভালো বানানোর চেষ্টা করো। আমিও এখন ভালো বানানোর চেষ্টাই শিখছি, আমার এই থাম্বনেলটা মোটেই পারফেক্ট না, কোনোদিনই পারফেক্ট হতে পারে না। সেই কারণে তুমি তোমার থাম্বনেলটাকে যত পারো তত ভালো বানানোর ক্রমশ চেষ্টা করেই যাও। দেখবে যে যখন তোমার থাম্বনেলের কোয়ালিটি যখন আস্তে আস্তে ভালো হয়ে যাবে নয়, তখন তোমার ভিডিওর মধ্যে ভিউজ অটোমেটিক বেশি আসবে, বুঝতে পারলে? সুতরাং থাম্বনেলের দিকে প্রথমে কাজ করো, তারপরে টাইটেলের দিকে কাজ করো, তারপরে ভিডিওর মধ্যে কাজ করো। তো তোমার একটা ভিডিও বানাতে যদি 1 ঘন্টা সময় লাগে, তোমার একটা থাম্বনেল বানাতেও কিন্তু 1 ঘন্টায় সময় দাও। ভালোভাবে দেখো নিজের থাম্বনেলটা সত্যিই কি ভালো হচ্ছে, সত্যিই তুমি যদি একটা দর্শক হও, তুমি যে থাম্বনেলটা বানিয়েছো সেই থাম্বনেলটাকে দেখে কি ক্লিক করবে? সেই জিনিসটা নিজেকে যাচাই করো, প্রশ্ন করো। থাম্বনেলটাই কিন্তু সব কারণ দর্শকের কাছে বললাম কি, আগে ভিডিও যায় না, আগে থাম্বনেল যায়। সেই জিনিসগুলো মাথায় রেখে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো মাথায় রেখে তুমি কাজ করো, দেখবে অবশ্যই তোমার চ্যানেলের মধ্যে ভিডিও ভাইরাল হবে আর তোমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবারও বাড়বে, যেমনভাবে আমার বেড়েছে। তো তোমার যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে, তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুবই তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে। বিদায়।